কেন ভাই এমন রাজনীতি আপনাকে করতে হবে যে রাজনীতি করার পরে আপনাকে পালানোর রাস্তা খুঁজতে হয়, কলা পাতার উপর সীমান্তে গিয়ে ঘুমাতে হবে? এই রাজনীতি কেন করতে হবে বলেন তো দেখি? কেন মাছের পোনার মতো এক খাল থেকে আরেক খালে যাওয়ার জন্য বিভিন্ন জালে ধরা পড়তে হবে? এ রাজনীতি কেন করলেন? সেই যে বাংলাদেশ একটি কালো গহ্বরে পড়ে গেল, সেই বাংলাদেশ এখনো পুরাপুরি সেই গহ্বর থেকে উঠে আসতে পারেনি। এখন সীমান্তের ওপারে গিয়ে সত্য না মিথ্যা বলতে পারবো না, কেউ কেউ বলছেন যে আমি টুস করে ঢুকে পড়বো। তা আপনি গেলেন কেন? আপনাকে যেতে কে বলেছিল? আমরা তো যেতে বলিনি। আমরা বলেছিলাম, আপনি সবসময় বলতেন আইন সবার জন্য সমান আর আদালত স্বাধীন। এবার আইন সবার জন্য সমান এবং আদালত স্বাধীন, সেটা একটু দেখার দরকার ছিল। আপনি গেলেন? আপনার কথাটাই আপনি একবার নিজের জন্য প্রমাণ করে দিতেন। এটাই হতো আপনার সত্যিকারের রাজনীতিবিদ সুলভ আচরণ। তারপরে আমরা বলছি হ্যাঁ আপনি আসবেন, আপনাকে আসতে হবে, আসা উচিত। কারণ যা করেছেন তা তো এবার আদালতের সামনে দাঁড়িয়ে আপনার দেখা দরকার। আপনি নিরীহ লক্ষ লক্ষ মানুষকে দফায় দফায় আপনি নিয়েছেন আদালতে, মা বোনদেরকেও আপনি ছাড় দেননি, করেছেন আপনি লাঞ্ছিত। আপনি একজন মাসুম, এবার মা বোনদের কষ্টের একটু আপনি অংশীদার হন, আপনাকে আসতে হবে। এরকম আরো যারা আছেন তাদেরও আসা উচিত। এবং এটাই হচ্ছে বিবেকের দাবি, এটাই হচ্ছে মানবতার দাবি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, কিন্তু যেই সংগঠনটি সবচেয়ে বড় মজলুম, এই সংগঠন এই দ্বিতীয় স্বাধীনতার উষালগ্নে ঘোষণা দিয়েছে যে আমরা কারো উপর প্রতিশোধ নেব না। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। আইন যেখানেই হাতে তুলে নেওয়া হয়েছে সেখানেই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, যুগ যুগ ধরে এটা চলতে থাকে। আমরা চাই এই নোংরা কাজের এখানেই পরিসমাপ্তি ঘটবে। তবে ন্যায় এবং ইনসাফের দাবি হচ্ছে যিনি যে অপরাধ করেছেন নির্দিষ্ট অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে, এবং সেটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, বেআইনি ভাবে নয়। রক্ষী বাহিনী যেভাবে খুন করেছে সেইভাবে নয়। নব্যরক্ষী বাহিনী দিয়ে আপনি যেভাবে বাংলাদেশের মানুষকে আয়না করে টেনে নিয়ে অন্ধকারে মাসের পর মাস, বছরের পর বছর রেখেছেন, সেইভাবে নয়। যেইভাবে বিনা বিচারে যেখানে সেখানে প্রশ্রয়ের নামে মানুষ খুন করেছেন, ওইভাবে নয়, আইনি প্রক্রিয়ার মধ্যে। এখন এতদিন আপনারা ছিলেন কঠিন কষ্টের মধ্যে, এখন তারা আছেন কঠিন বিপদের মধ্যে। কেন এই বিপদ ডেকে আনলেন? এমন রাজনীতি করুন, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। দিন শেষে আপনি যেন সম্মানের সাথে দাঁড়ায় থাকতে পারেন, এমন রাজনীতিটাই করা উচিত ছিল। লাখো আত্মার ত্যাগের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন দেশ পেলাম। এটি ছিল আমাদের দ্বিতীয় স্বাধীনতা। মানুষ আশা করেছিল, আগে ব্রিটিশ বেনিয়ারা আমাদেরকে শোষণ করেছে, পাকিস্তানিরা আমাদের উপর বৈষম্য চাপিয়ে দিয়েছে, এখন তো আমরাই আমাদেরকে শাসন করব। কাজেই এখন সুবিচার সুশাসন কায়েম হবে, নাগরিকরা তাদের সকল বৈধ অধিকার পড়ায় ঘন্টা এবার বুঝে পাবে। কিন্তু না, জনগণের সমস্ত আশা গুড়ে বালি, সব কিছুকে ব্যর্থ করে দিয়ে স্বাধীন বাংলাদেশে লুটের রাজ্য কায়েম হলো, খুনের রাজ্য কায়েম হলো। সকল দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল গড়ে তোলা হলো। রক্ষী বাহিনী দিয়ে হাজার হাজার মানুষ, মুক্তিযোদ্ধা সহ বিনা বিচারে হত্যা করা হলো। এর মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা আরেকবার হারিয়ে গেল।